হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা বেসিক টি শার্টের লেআউট কিভাবে করানো হয়। সো অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। তো দেখতে থাকুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো শুরুতেই আমরা ব্যাক পার্ট অ্যান্ড ফরম পার্ট মেজিং করে নিচ্ছি, তারপরে আমরা পরের প্রসেসে চলে যাব। যেখানে ব্যাক পার্ট অ্যান্ড ফরম পার্ট মেশ করানো হচ্ছে। মেশিং করানোর পরে আমরা এখন এটা ওভারলক মেশিন দিয়ে শোল্ডার মারার প্রসেসিংয়ে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে। যে এখানে দেখেন আমরা শোল্ডার মারতেছি ওভারলক মেশিন দিয়ে। শোল্ডার মারার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি প্রতিটা প্রসেস আপনাদেরকে বুঝিয়ে দেব এবং মনোযোগ সহকারে আপনারা সেগুলোকে নোট করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের অনেকটাই উপকারেও আসতে পারে। তো এখানে শোল্ডার মারানো হচ্ছে। শোল্ডার মারার পরে আমরা চলে যাচ্ছি আর এক প্রসেসে। এই যে এখানে দেখেন এখন আমরা রিপ টাক দিয়ে নিচ্ছি। এটা যেহেতু একটা রিপ জয়েন হবে, রিপ জয়েন অর্থাৎ একটা বেসিক টি শার্ট বললেই চলে। এই যে এখানে রিপ টাক দেওয়ানো হচ্ছে। রিপ টাক দেওয়ানোর পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। সব বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব এবং সঠিক তথ্য যেটা সেটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে এখন আমরা রিপ জয়েন করতেছি, অর্থাৎ রিপ টাক দেওয়ানোর পরে বডির সাথে এখন আমরা রিপ জয়েন করে নিচ্ছি। এই যে এখানে এক বড় ভাই দেখেন কত সুন্দর কত নিখুঁতভাবে এই রিপ জয়েনগুলো করতেছে। আর এই রিপ জয়েন যারা করতে পারে তাদের বেতন গার্মেন্টসে কীরকম হয়ে থাকে আমি অন্য এক ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বলে দেব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে সমস্ত কিছু ভিডিওর তথ্য এবং গার্মেন্টস বিষয়েও অনেক কিছু আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে। তো এখানে রিপ জয়েন করার পরে আমরা চলে যাচ্ছি আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখুন। এই যে এখন আমরা এখানে একটা নেকটপ সিন দিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা টি শার্ট হলো মোটামুটি একটু ক্রিটিক্যাল বললেই চলে। যেখানে দেখেন আমরা এখন নেকটপ সিন দিচ্ছি। আর নেকটপ সিন দেওয়ানোর পরে চলে যাব আমরা আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, কোনোভাবে স্কিপ করবেন না। আর স্কিপ করলে তো প্রসেস হারিয়ে ফেলবেন, অবশ্যই বুঝতেই পারবেন না কোন প্রসেসের পর কোন প্রসেস চলে গেল। তো এখানে এখন আমরা নেকটপসিন দিয়ে নিচ্ছি। আর নেকটপসিন দেওয়ানোর পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই যে এখানে দেখুন আমরা ব্যাক পার্টে একটা লুপ লাগাচ্ছি, অর্থাৎ এটা যেহেতু হ্যাঙ্গারে ঝোলানো হবে যার কারণে এখানে একটা লুপ লাগিয়ে নেওয়ানো হচ্ছে। এই যে এখানে দেখেন ছোট্ট একটা ফেব্রিক্স দিয়ে লুপ বানানোর পর আমরা সেটা ব্যাক পার্টে লাগিয়ে নিচ্ছি। আর এটা লুপ লাগানোর পরে এখন আমরা চলে যাব আর এক প্রসেসে। আপনারা দেখতে থাকুন। এই যে এখন আমরা আর এক প্রসেসে চলে যাচ্ছি, অর্থাৎ প্রতিটা প্রসেস আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আপনারা অবশ্যই এই প্রসেসগুলো নোট করে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের অনেকটাই উপকারও আসতে পারবে, কারণ এগুলো লেআউট সাধারণত যারা সুপারভাইজার তারাই করতে পারে। এই যে এখন আমরা এটা চেন স্টিচ দিয়ে ব্যাকটেপ পাইপিং করে নিচ্ছি। এই যে এখানে দেখেন এক আপা কত নিখুঁতভাবে এই চেন স্টিচ পাইপিংগুলো করতেছে। আর যারা এই ক্রিটিক্যাল প্রসেসগুলো করতে পারেন গার্মেন্টসে তাদের খুবই মূল্যায়ন করা হয়। আর ওদের বেতনও মোটামুটি ভালো একটা স্কেলে চলে যায়। তো আপনারা গার্মেন্টসে যারা জব করেন এবং তারা অবশ্যই বুঝতে পারেন যে এই প্রসেসগুলো গার্মেন্টসের সব থেকে ক্রিটিক্যাল। আর যদি কখনো কাজ শিখতে হয় তাহলে এই ক্রিটিক্যাল কাজগুলোই আপনারা শিখবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের যেখানে বাংলাদেশের যে প্রান্তেই যান না কেন গার্মেন্টসের চাকরি আপনাদের নিশ্চিত। এখন এখানে আমরা ব্যাকটেপ পাইপিং করতেছি। ব্যাকটেপ পাইপিং করার পরে আমরা চলে যাব আর এক প্রসেসে। ততক্ষণ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর কোনোভাবে স্কিপ করবেন না এই ভিডিওটা। আর যদি এখনও আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, তাতে আপনাদের অনেকটাই উপকারও আসতে পারে ইনশাআল্লাহ। এখানে এখন আমরা স্লিপ ম্যাচ করে নিচ্ছি, অর্থাৎ স্লিপ ম্যাচ করার পরে আমরা স্লিপ মেশিং চলে যাব।
এই যে এখানে স্লিপ মেশিং করানো হচ্ছে। স্লিপ মেশিং করার পরে আমরা এখন স্লিপ জয়েনে চলে যাব। আপনারা দেখতে থাকুন। প্রতিটা প্রসেস আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বলতেছি, সাধারণত কোনো ইউটিউব চ্যানেলে এভাবে বুঝিয়ে দেবে না। আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা নিখুঁতভাবে এই প্রসেসগুলোর নাম আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অবশ্যই এই প্রসেসগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাতে আপনাদের এই উপকারে আসতে পারে। এই যে এখন আমরা এটা স্লিপ জয়েন করে নিচ্ছি। স্লিপ জয়েন করার পরে আমরা চলে যাব আরেক প্রসেসে। এখানে এই যে আপা স্লিপ জয়েন করতেছে, কত ধূর্ত দেখেন আপনারা। আর গার্মেন্টসে যারা স্লিপ জয়েন করতে পারেন তাদেরও মোটামুটি একটা ভালো স্কেলে বেতন হয়ে থাকে। আপনারা এই কাজগুলো অবশ্যই শিখবেন। আর এই কাজগুলো গার্মেন্টসে সাধারণত খুবই মূল্যায়ন করানো হয়। তো বন্ধুরা, এই চ্যানেল থেকে আপনারা কি শিক্ষা পেলেন আর কি শিক্ষণীয় বিষয় পেলেন অবশ্যই আমার কমেন্ট করে আপনারা জানাবেন, তাহলে আমি খুশি হব। কারণ কিছুটা যে ক্রিটিক্যাল প্রসেসগুলো দেওয়া হয়, এই প্রসেসগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলেই আমাদের ভিডিও করার সার্থকতা। যেখানে স্লিপ জয়েন করানোর পরে আমরা এখন আরেক প্রসেসে চলে যাব। অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যে স্লিপ জয়েন করানোর পরে কোন প্রসেস হয়ে থাকে। এই যে এখানে দেন এক বড় ভাই সাইড মারতেছে, অর্থাৎ স্লিপ জয়েন পর আমরা এখন সাইডে চলে এসেছি। এখানে সাইড মারানো হচ্ছে। এই সাইড মারার পরে আমরা চলে যাব আরেক প্রসেসে। তো আপনারা দেখতেই থাকুন পুরো ভিডিওটা। আর পুরো ভিডিওর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রায়, যেহেতু সাইড পর্যন্ত চলে এসেছি। আর পুরো গার্মেন্টসটা ওকে করানোর পরে আমি কোয়ালিটি টেবিলে নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব সাধারণত এটাতে কতজন ম্যানপাওয়ার লাগছে আর কতজন হেল্পার লাগছে এই গার্মেন্টসটা তৈরি করতে। আপনারা এগুলো অবশ্যই মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবেন। সো এখন আমরা এটা দেখেন সাইড মারতেছি। সাইড মারার পরে আমরা চলে যাব আরেক প্রসেসে। তো যেহেতু এটার মধ্যে আপনার কাপ জয়েন আছে, অর্থাৎ স্লিভেম যেহেতু নাই, ওই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে এটার মধ্যে কাপ জয়েন হবে। কাপ জয়েন করার পরে আমরা চলে যাব আরেক প্রসেসে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা মোটামুটি একটু লং হয়েছে। এখানে দেখেন আমরা এখন কাপ টাক দিয়ে নিচ্ছি। এই যে একাপা কত সুন্দর মেজারমেন্ট দিয়ে এখানে কাপ টাক দেওয়ানো হচ্ছে। কাপ টাক দেওয়ানোর পরে এটা এখন কাপ ভাঙানো হবে। অর্থাৎ কাপ টাক দেওয়ার পর কাপ ভাঙানোর পর আমরা সাধারণত গার্মেন্টসে আপনার কাপ জয়েন করে থাকি। আপনারা যারা গার্মেন্টসে চাকরি করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে এই কাজগুলো আসলে এভাবেই করানো হয়। আর লেআউট সিস্টেমটা ঠিক এভাবেই। আপনারা অবশ্যই গার্মেন্টসে যারা চাকরি করেন তারা অবশ্যই বুঝতে পারেন যে গার্মেন্টসে কোন কোন কাজগুলো ক্রিটিক্যাল হয়ে থাকে আর কোন কোন কাজগুলো আনক্রিটিক্যাল হয়ে থাকে। যারা ক্রিটিক্যাল কাজগুলো করে তাদেরকে সাধারণত গার্মেন্টসে অনেকটাই মূল্যায়ন করানো হয়, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এই যে এখানে এক ভাই দেখেন কাপ ভাঙতেছে। কাপটাক দেওয়ানোর পরে কাপ ভাঙানোর পর আমরা এখন আরেক প্রসেসে চলে যাব। অর্থাৎ যেহেতু এটা কাপ ভাঙতেছে তার মানেই বুঝতে পারতেছেন যে কাপ ভাঙানোর পরে আমরা এটা কাপ বডির সাথে জয়েন করব, অর্থাৎ স্লিভের সাথে এই কাপটা জয়েন করব। আর এখনও যারা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ অনুরোধ থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন। কারণ নতুন চ্যানেল আপনারা বুঝতেই পারতেছেন, চ্যানেলটা যেহেতু তাড়াতাড়ি দ্রুত বড় করানো যায়, অবশ্যই আপনাদের সাপোর্ট আমি কামনা করছি। আর এই যে এখানে এখন দেখেন একজন কাপ জয়েন করতেছে, অর্থাৎ কাপ জয়েন কিন্তু একটা ক্রিটিক্যাল প্রসেস। কারণ সাধারণত এই কাপ জয়েনগুলো সাধারণত মানুষ সব অপারেটরই করতে পারে না। যেগুলো জুনিয়র অপারেটর, যারা সিনিয়র পার্সন অপারেটর তারাই এই কাপ জয়েনগুলো করতে পারে এবং প্রোডাকশনও ভালো দিতে পারে। আর যারা এই গার্মেন্টসে এই কাপ জয়েনের কাজগুলো করতে পারেন তারা অবশ্যই গার্মেন্টসে যে কোনো প্রসেসের কাজই করতে পারেন, কারণ মেশিন কন্ট্রোল করা থাকলেই বুঝতে পারতেছেন। আর এই যে এখন আমরা এটা কাপ টপসিন দেবো। একাপা দেখেন এখানে কাপ টপসিন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনারা যে দেখতেছেন কত সুন্দরভাবে কাপ টপসিনগুলো দেওয়ানো হচ্ছে। আর এই কাপ টপসিন দেওয়ানোর জন্য আমরা যে মেশিনটা ইউজ করেছি সেই মেশিনটা হলো যে এটার মাথাটা মোটামুটি চিকন, অর্থাৎ কাপ যতটুকু এটার মাথাটাও ঠিক ততটুকু, আপনারা বুঝতেই পারতেছেন। আর মোটা সিলিন্ডার পাইপের যে মেশিনগুলো সেই মেশিনগুলো দিয়ে সাধারণত এই কাপ টপসিন দেওয়ানো যায় না, এবং দেওয়ানো যায় না বললে ভুল হবে, দেওয়ানো যায় কিন্তু ওই মেশিনগুলোতে সাধারণত এভাবে প্রোডাকশন হয় না। এবং
প্রোডাকশন বাড়ানোর কারণে আমরা এই মেশিনগুলো ইউজ করেছি, অর্থাৎ এই মেশিনগুলো সাধারণত কাপ অপশন দেওয়ানোর জন্যই ব্যবহার করানো হয়। সো বন্ধুরা, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন এই যে এখন আমরা এটা বডি হ্যাম করতেছি। বডি হ্যাম করা মানেই হলো কাজ শেষ। আর পুরো ফ্যাক্টরিটা আপনারা দেখতে পারতেছেন, এখানে অনেক নিখুঁত এবং সুন্দরভাবে সুন্দর পরিবেশে কাজ করানো হয় আমাদের এই ফ্যাক্টরিতে। আর যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। যেখানে বডি হ্যাম করানোর পরে আমরা চলে যাব সুতা কাটাকাটির মধ্যে, অর্থাৎ এই যে এখানে এক বডি হ্যাম কমপ্লিট করানোর পরে হেল্পাররা সাধারণত যে বডি হ্যামের সুতাগুলো থাকে সেই সুতাগুলো কাটানোর পর আমরা এই বডিগুলো কোয়ালিটি টেবিলে দিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা প্রায় আমি শেষ পর্যায়ে এসেছি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা কত বড় একটা ক্রিটিক্যাল বললেই চলে প্রসেস, যেহেতু অনেক। আর এটার মধ্যে মেন পাওয়ার লাগছে কতজন আর হেল্পার লাগছে কতজন, টোটাল মেন পাওয়ার আর হেল্পার মিলে মোটামুটি 35 জন লোকের মতো লাগছে। তার মানে সাধারণত এটা ক্রিটিক্যাল প্রসেস বললেই চলে। এই যে এখানে কোয়ালিটিটা চেকিং করতেছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত শেষ করলাম। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে অথবা নতুন কোনো এক লেআউটে। ততক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আর কিছু বলবো না, এ পর্যন্ত এই ভিডিওটা আমি শেষ করলাম।